আজকের গল্প এমন একজন ব্যক্তিকে নিয়ে যাকে খুশি করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হন, যাকে কষ্ট দিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পান। তিনি হলেন মায়ার নবী, দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সকল মুসলমানের নয়নমণি হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহুয়ের আদরের ছেলে। আর এমন আদরের, এমন মায়ার হুসাইনকেই কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করে ইয়াজিদ এবং তার দলবল। আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখ কারবালার প্রান্তে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুয়ের সাথে ঘটে যায় একটি হৃদয় বিদারক ঘটনা। হিজরি 60 সালে যখন খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছালেন, তখন সকল প্রদেশের শাসকদের কাছে চিঠি পাঠিয়ে পরবর্তী খলিফার ব্যাপারে তাদের পরামর্শ জানতে চান। এক্ষেত্রে সকল শাসক খলিফা পুত্র ইয়াজিদকে দায়িত্ব দেওয়ার জন্য সুপারিশ করেন। অথচ ইয়াজিদ ছিল ধর্মবিরোধী, উগ্র, অহংকারী ও মদ্যপ। ধারণা করা হয়েছিল ইয়াজিদের খিলাফতি হয়তো মক্কা মদিনাবাসী নাও মেনে নিতে পারেন। তাই শুধুমাত্র মক্কা মদিনায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সশরীরে গিয়ে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু ও আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করেন। বিস্ময়কর হলেও সত্য, একমাত্র আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছাড়া বাকিরা এই বলে মেনে নেন যে যদি সব লোক স্বতঃস্ফূর্তভাবে মেনে নেয় তাহলে তাদের এই খেলাফত মেনে নিতে কোনো আপত্তি নেই। এখানে বলে রাখা ভালো যে ইসলামে এর আগের সব খলিফাই নির্বাচিত হয়েছেন মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ রায়ের ভিত্তিতে, কিন্তু ইসলামের সীমানা বৃদ্ধির সাথে সাথে সবার মতামত নেওয়াটা কঠিন হয়ে পড়ে। তাই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু জনগণকে বাদ দিয়ে শুধুমাত্র প্রশাসনিক প্রধানদের মতামতের ভিত্তিতে খলিফা মনোনীত করেন। কিন্তু ইয়াজিদ ক্ষমতায় এসে নির্যাতন এবং অত্যাচারের স্টিম রোলার চালাতে শুরু করে। জনগণ তাই এসব আচরণে অতিষ্ঠ হয়ে মদিনা এবং কুফাবাসীর ইমাম হোসেনকে গোপনে চিঠি পাঠিয়ে তাকে খলিফা রূপে পাবার দাবি জানায়। ওই সময়টাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইরাক থেকে মদিনায় চলে যান। অন্যদিকে মদিনাবাসীদের মধ্যে যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর ঘনিষ্ঠ, তারা তাকে কুফা অর্থাৎ ইরাকে ফিরে যেতে নিষেধ করতে থাকেন, কেননা তারা আশঙ্কা করেছিলেন ইয়াজিদ কুফাবাসীদের ভয় দেখালে তারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ ত্যাগ করবে। এই সন্দেহ দূর করার জন্য তিনি তার চাচাতো ভাই আকিল রাদিয়াল্লাহু আনহুকে কুফায় পাঠিয়ে কুফার সার্বিক অবস্থা তাকে জানাতে বলেন। কুফাবাসীদের চিঠির সত্যতা পাওয়া যায়। তারা সত্যি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকেই খলিফা হিসাবে অতি দ্রুত দায়িত্ব নেবার কথা জানায়। তারা আরও বলে এ বিষয়ে প্রয়োজনে তারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য জানমাল কুরবানি করতেও প্রস্তুত আছে। এই খবর জানতে পেরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের 19 জন সদস্য সহ প্রায় 50 জন সঙ্গী নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু ইয়াজিদ যখন এই সংবাদ শুনতে পায়, তখন সে উত্তেজিত হয়ে কুফার প্রশাসক নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহুকে পদচ্যুত করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসায় আর বলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যেন কোনোভাবেই কুফায় প্রবেশ করতে না পারেন। ইবনে জিয়াদ কুফায় পৌঁছে ব্যাপক ধরপাকড় ও দমনপীড়ন শুরু করে এবং আকিল রাদিয়াল্লাহু আনহুর জীবন কেড়ে নেয়। কিন্তু সেই সময় তো আজকের মতো মোবাইল, টেলিফোন ইত্যাদি ছিল না, তাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাফেলার কাছে এসব কোনো খবরই পৌঁছায়নি। ফোরাত নদীর তীরের কারবালায় যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এসে পৌঁছান, তখন ইবনে জিয়াদ ও তার বাহিনী কাফেলাকে অবরোধের মুখে ফেলে। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তার তাঁবু গেড়েন ফোরাত নদীর তীরের এই কারবালার ময়দানেই। কিন্তু ওবায়দুল্লাহ সৈন্যরা ফোরাত নদীর পাড় ঘিরে ফেলে যাতে কেউ কোনোভাবেই পানি সংগ্রহ করতে না পারে। এ সময় হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তো যুদ্ধ করতে আসিনি, তোমরা আমাকে ডেকেছ বলে আমি এসেছি। এখন তোমরা কুফাবাসীরাই আমার বায়াত ত্যাগ করছো, তাহলে আমাদের যেতে দাও, আমরা মদিনায় ফিরে যাই, অথবা সীমান্তে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি, অন্যথায় ইয়াজিদের কাছে গিয়ে তার সঙ্গে বোঝাপড়া করি। ইবনে জিয়াদ তা না মেনে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে আদেশ দেয়। কিন্তু হোসেন রাদিয়াল্লাহু আনহু তো যেন তেন কেউ নন। সরওয়ারে দুজাহান রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি তিনি। তার শরীরে বইছে শেরে খোদা আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর রক্ত। তিনি বড় হয়েছেন জান্নাতের নারীদের সর্দারনী ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কোলে। তিনি কিভাবে এমন একটি অপমানজনক আদেশ মেনে নেন? তাই স্বাভাবিকভাবেই তিনি এই আদেশকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন। আর অত্যাচারী ইয়াজিদ বাহিনী এই বিষয়টি মেনে নিতে পারেনি। 10 মুহররমের সকালের আলো ফুটতে না ফুটতেই ফোরাত নদীর তীরে শুরু হয় ইসলামের ইতিহাসের সবচেয়ে ঘৃণা অপরাধ। ইয়াজিদের 4000 সৈন্য মাত্র 50 জনের বিরুদ্ধে এক অসম আক্রমণ শুরু করে।
একে একে শহীদ হন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর প্রত্যেক সঙ্গী। তারা কাফেলার নিরস্ত্র শিশু কিশোর এমনকি মহিলাদেরও ছাড় দেয়নি। একমাত্র পুত্র সন্তান ছাড়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পরিবারের আর কেউ বাকি ছিলেন না। একটা পর্যায়ে তার শিশুপুত্র পানির জন্য ছটফট করতে শুরু করেন। তাই তিনি যখন তাকে পানি পান করানোর জন্য পাষণ্ডদের কাছে আর্জি করেন, তখন তারা সেই শিশুটিকে খুব কাছ থেকে তীরবিদ্ধ করে শহীদ করে দেয়। অতঃপর ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তলোয়ার তুলে ধরেন। তিনি জীবনের শেষ বিন্দু পর্যন্ত বীরের মতো লড়ে যান, ঢুকে যান শত্রুদের আস্তানায়, একাই 4000 সৈন্যের বিরুদ্ধে লড়াই করতে থাকেন। লড়াইয়ের এক পর্যায়ে শত্রুর অতর্কিত আঘাতে আহত হন হোসেন রাদিয়াল্লাহু আনহু। লাল হয়ে যায় কারবালার প্রান্তর। জালিমেরা এতটাই নির্দয় ছিল যে তারা তার মাথা মোবারক দেহ থেকে আলাদা করে নেয়। হুসেন রাদিয়াল্লাহু আনহু তীব্র কষ্ট পেয়ে শহীদ হয়েছেন, তবুও বাতিলের সামনে মাথা নত করেননি। এই শিক্ষাই দিয়ে গেছেন সবার প্রিয় ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু। তিনি বেঁচে আছেন কোটি উম্মতের ব্যথা বেদনার শক্তি হয়ে।